কালিমা তোমার বাপের না আমার বাপের? সবাই বলেন। একজন ইহুদি যদি পড়ে, একজন হিন্দু ভাই যদি পড়ে, ফুরফুরার ভাই যদি পড়ে, তবলিগওয়ালা যদি পড়ে, এইখানে তো গাঁড়াকল লেগে গেছে। এইখানেই গাঁড়াকল লেগেছে। গাঁড়াকল কোন এখানেই করেছে। খ্রিস্টান কালিমা পড়ে ঈমান আনতে পারলো, মুসলমান হয়ে গেল। তো আমরা তো খুদ সবাই কালিমাওয়ালা, কথা বলে না? তো সবাই যদি কালিমাওয়ালা হয়, একবার কালিমা পড়লে ইহুদি যদি ঈমানওয়ালা হয়, যারা বারংবার কালিমা পড়েছে তাদের ভিতরে কাফের আর বেঈমানের ফতোয়া কারা দেয়? কালিমা তোমার বাপের না আমার বাপের? এগুলো মানুষ ভাববার সময় এসছে। এগুলো নিয়ে বারবার আলোচনার ব্যাপার নয়। আজ কোরআন পরিচিত বুঝি না বলে কোরআনের অপব্যাখ্যা আমাদের সামনে হয়। আজকে দুশ্মন বাইরে খোঁজা নয়, দুশ্মন সব ঘরের ভিতরে জন্ম নিয়েছে। এখন আপনি এবার আমাকে বলেন, মসজিদ কার ঘর? আর একবার বলেন, আর একবার বলেন। আমি তিনবার কেন বলালাম জানেন? ঘর কার? আল্লাহর। ঘর আপনি দাবি করতে পারেন আমার? সবাই বলেন। তা আপনি যদি দাবি করতে না পারেন এটা ঘরটা আমার নয়, আল্লাহর ঘর, তো আল্লাহর ঘর যদি হয় সাইনবোর্ডটা তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরলির কেন হয়? আমার কথা খুব খুলাসাভাবে বোঝেন। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, ইবাদত কার জন্য হয়? তবলিগ ওয়ালারা ইবাদত কার জন্য করে? ফুরফুরার ভাইরা ইবাদত কার জন্য করে? বেরেলির ভাইরা কার জন্য ইবাদত করে? তো আল্লাহ ইবাদতের জন্য তার ঘর নির্মাণ করিয়েছে, কথা বলে না? ইবাদতের জন্য তার ঘর। ইবাদতের ধরন আলাদা হতে পারে। আমার ক্ষমতা আছে আমি দাঁড়িয়ে 20 রাকাত নামাজ পড়ব, আপনার সে ক্ষমতা নাই, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, বসে পড়বেন নফল নামাজ। এখন আপনি যদি আমাকে বলে আমার মসজিদে আমি 20 রাকাত দাঁড়িয়ে পড়ছি, তুই কেন 2 রাকাত বসে পড়বি? তোকেও 20 রাকাত পড়তে হবে। আপনি নামাজ পড়ে ইবাদত করবেন, আমি কোরআন পড়ে ইবাদত করব। আপনি জিকির করে ইবাদত করবেন, আমি দরুদ পড়ে ইবাদত করব। এই ইবাদত হবে না হবে না? সবাই একমত? তাহলে আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, আমার রবের ঘরে এ সাইনবোর্ড কারা আজকে দিল? এটা আমাদের মসজিদ, এটা আমাদের মসজিদ, এটা ওদের মসজিদ, এটা তোদের মসজিদ। যারা মসজিদকে ভাগ করেছে তারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আমার রবের ঘরকে ভাগ করেছো যারা, তারা একবার বিবেক দিয়ে দেখো তো তারা কারা? বাইতুল্লাহ যান, বাইতুল্লাহ হজে যায় মানুষ, তবলিগওয়ালা যায়, ফুরফুরাওয়ালা যায়, দেওবন্দি বেরেলি যায়, আহলে হাদিস যায়, হানফি শাফি মালিকি যায়। পৃথিবীর সব থেকে বড় আল্লাহর ঘর যেটা লক্ষাধিক স্বভাব পাবেন যেখানে 1 রাকাত নামাজে, বলেন বিবেক দিয়ে সেই বাইতুল্লাহতে কি তবলিগ ওটা নিষেধ আছে? সেই বাইতুল্লাহতে কি বেরেলির যাওয়া নিষেধ আছে? সেই বাইতুল্লাহ কি আহলে হাদিসের যাওয়া নিষেধ আছে? তো আল্লাহর সব থেকে বড় ঘরে যদি কারোর বাধা না থাকে, কারণ যে আহলে হাদিস সেও আল্লাহর বান্দা, যে ফুরফুরা সেও আল্লাহর বান্দা, যে তাবলীগ সেও আল্লাহর বান্দা। আর আল্লাহ বলছেন বান্দা আমার, রব আমি সবার। বান্দা আমার, রব আমি সবার। তো আমি রব সবার, যদি আল্লাহ তার ঘরে ঢুকতে, আল্লাহ তার ঘরে ইবাদত করতে যদি কাউকে বাধা না দেয়, তুমি মানুষ হয়ে আল্লাহর ঘরে ইবাদত করতে অন্যকে বাধা দাও কেন? বুঝেননি কথাটা? না ভাই, আমাদের নিজেদের ভিতরে এই করে করে আমরা শেষ। আজকে বলেন একটা বাৎসর একটা জলসা, আমি এই মাঠে জলসা করেছি, ওই পাঁচিল পর্যন্ত মানুষ দাঁড়িয়েছে। আমি প্রতিদিন এসে বলেছি, আমার আপনাদের দেখি আমার মন খারাপ হয়ে গেছে।
কারণ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার পিঠে তবলিগ লেবেল নাই, আমার পিঠে ফুরফুরার লেবেল নাই। আপনিও যেমন আমিও তেমন। মানুষ যদি এ কথা ভাবে